আর কেন এত রোগা হচ্ছে? রোগা রোগা বললে তো তখন কি বললে? হ্যাপি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি বলো তো? আমি ষষ্ঠী পুজোর যে আগের দিনে রান্নাটা দেখিয়েছিলাম তারই নিমন্ত্রণে যাচ্ছি, যেটাকে পান্তা ভাতের নিমন্ত্রণ বলে বা ভিজা ভাতের নিমন্ত্রণ বলে। পুরুলিয়ায় যে আন্তরিকতার কথাটা বলি না আমি, এটা তার একটা ভালো প্রমাণ। এখানে পরস্পরকে নিমন্ত্রণ করে আজকের দিনে। আর আমি এমনভাবে সাজুগুজু করছি যেন বিশাল কিছু খেতে পারবো কী করে? ঘরে তো পেট পুড়ে খেয়েই নিয়েছি। ঘরের খাবারটা আমার সব থেকে ভালো লাগে, আর তাছাড়া ঘরের খাবার না খেয়ে বেরোতেও নেই। যাই হোক, সাজুগুজু যখন হয়েই গেছে, চলো তাহলে বেরিয়ে পড়া যাক। প্রথমেই চলে এলাম ছোটো ভাগ্নির বাড়িতে। এই একই গ্রামেতেই বিয়ে হয়েছে, প্রায় খুব কাছাকাছিই থাকি আমরা। আর ওদের বাড়িতে তো প্রচুর পায়রা আছে। শুধু ওদের বাড়ি বলে নয়, এখানে প্রায় প্রতিটা বাড়িতে এরকম পায়রা দেখতে পাওয়া যায়। পায়রাগুলোকে এরকম টোঙেতে করে রাখে, যেটা আমার ছেলে দেখতে ভীষণ ভালোবাসে। আর এটা আমার ছোটো ভাগ্নির শাশুড়ি। ও কি বলছে বলো তো, যেটা শুনে আমি এত হাসছি? তোমরা শুনলে তোমরাও হাসবে। শুনবে নাকি? তাহলে চলো একটু শুনেই নাও। আর কেন এত রোগা হচ্ছে? রোগা রোগা বললে তো তখন কি বললে? হ্যাপি হয়ে গেছে। এভরি মানে রোগা। আশা করি তোমরা বেশিরভাগ জনাই ভাষাটা বুঝলে না কো। যাই হোক, খাবার খাওয়ার নিমন্ত্রণে যখন এসেইছি, দুটো হালকা করে খেয়েই নিলাম। আর খিদেও তো তেমন নেই। তারপর সবার সাথে একটু গল্প গুজব করে নিয়ে ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তারপর চলে এলাম জ্যাঠা শ্বশুরের বাড়িতে। এটা আমার জেঠি শাশুড়ি। আর এখন প্রায় বিকেল 4টে বাজে। আর দিদির তো মনে হচ্ছে এক হাঁড়ি ভাত শেষ হয়ে রাতের জন্য আরেক হাঁড়ি ভাত নামলো। বাকিরা তো মনে হচ্ছে খেয়ে দিয়ে এক ঘুম করে ঘুমানো হয়েই গেছে। এখন আমার অবেলাতে আর ভাত খাওয়ার ইচ্ছাও নেই গো। তাই ওদেরকে বুঝিয়ে কোনো মতে একটু কলাই সিদ্ধ খেয়েই আজকে মাধ্যাহ্নভোজন শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই।